Hello dear aspirants, welcome into the current affairs session of Shomish YouTube channel. So today we are going to discuss on the first week of May 2023. I will try to make the class interesting by giving you all the valuable informations. So let's begin the class, okay? So in the 1st of May, it is International Labor Day or May Day, okay? তো কি শ্রমিক দিবস, ঠিক আছে? It is celebrated globally every year on the 1st of May. তো এখান থেকে একটা MCQ যদি আসে, ইন্টারন্যাশনাল লেবার ডে বা ওয়ার্কার ডে কবে আমরা পালন করি সেটা কি হবে তোমাদের 1st of May, ঠিক আছে? তো ফার্স্ট টপিক এটা ছিল, এখান থেকে একটা MCQ আমি তোমাদের বলে দিলাম, ওকে? চলো দেখি নেক্সট টপিক কি। বর্ডার হাটস ইন ত্রিপুরা অ্যালং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার টু রিওপেন আফটার 3 years। কোভিড প্যান্ডামিকের জন্য আমাদের যে বর্ডার হাটগুলো ছিল বাংলাদেশের সঙ্গে সেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সো এগুলাকে রিওপেন করার কথা তো বারবারই বলা হচ্ছিল, ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছিল, কিন্তু এখনই আলটিমেটলি বলা হচ্ছে কি এফোর্টস ওয়ার অন টু রিস্টার্ট দ্য কসবা বাংলাদেশ কমলাসাগর ত্রিপুরা বর্ডার হাট ইন সিপাহীজল ডিস্ট্রিক্ট। অনেকগুলা টোটাল মেবি 3 থেকে 4টা বর্ডার হাট আমাদের রয়েছে। এর মধ্যে ফার্স্ট অফ অল এখন বলা হচ্ছে এটাকে আগে থেকে স্টার্ট করার কথা, এটাকে অ্যাটলিস্ট তাড়াতাড়ি যেন স্টার্ট করা হয়। সেটা কোন জায়গায় রয়েছে? এফোর্টস ওয়ার টু রিস্টার্ট দ্য কসবা বাংলাদেশ কমলা সাগরের মধ্যে যেটা রয়েছে সেটাকে রিস্টোর আগে যেন করা হয়, সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে ওইটা আসে। প্রত্যেকটা ডিটেলস কিন্তু ইম্পর্টেন্ট। কমলা সাগর সেটা কোন জায়গার আন্ডারে? সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে, এবং কসবাতে এই বর্ডার হাটটা রয়েছে। তো এখান থেকে যদি কয়েকটা MCQ দেখো, নেম দ্য ফার্স্ট বর্ডার হাট অফ ত্রিপুরা, ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার শ্রীনগর, যেটা রয়েছে চাঙ্গালিয়া, শ্রীনগরের চাঙ্গালিয়াতে, ওকে? অ্যান্ড দেন সেকেন্ড হয়েছিল তোমার কমলা সাগর, সেটা কোন জায়গায়? তারাপুরে, ওকে? তো ইনফরমেশনটা মনে রাখো, ওকে? হেভি ইম্পর্টেন্ট MCQ। নেক্সট May 3 দেখো, AMC মেয়র রিভিউজ হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টস। আমাদের যে AMCর মেয়র রয়েছে উনি আগরতলার মধ্যে স্মার্ট সিটির আন্ডারে যে প্রজেক্টটা চলছে হাওড়া রিভার ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওইটার রিভিউ নিয়েছেন, কী কী কাজ চলছে, ওইখানে ফিডব্যাক কী, বা ওই জায়গার মধ্যে ডেভেলপমেন্ট ওয়ার্ক কী চলছে সেটার একটা রিভিউ ঘুরে দেখেছেন। সো যদি মেইনসে যারা বসতে যাচ্ছ, কোনো এক্সাম অলরেডি ক্র্যাক করে নিয়েছো, তখন যদি বলা হয় যে হাওড়া রিভার প্রজেক্ট সম্পর্কে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হাওড়া রিভার ফ্রন্ট প্রজেক্ট, তোমরা কী লিখবে? সো দেখো কয়েকটা কি ফিচার বা কয়েকটা কি পয়েন্ট এটা সম্পর্কে তোমরা জেনে নাও। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার দ্য স্মার্ট সিটি মিশন? ফার্স্ট অফ অল দ্য প্রজেক্ট ওয়ার্থ ইজ 101 crore ইজ টেকেন আপ, 101 কোটি টাকার মতো বাজেট এটার টোটাল। এইম টু প্রোটেক্ট দ্য হাওড়া রিভার, যার মেইন পার্সপেক্টিভ কি হাওড়া রিভারকে কীভাবে প্রোটেক্ট করা যায় ফ্রম পলিউশন, সেভিং দ্য আগরতলা সিটি ফ্রম ফ্লাড অ্যান্ড প্রিভেন্টিং এরোশন অফ দ্য রিভার ব্যাঙ্ক। রিভার ব্যাঙ্কগুলোকে কী করে বাঁচানো যায় এবং আগরতলা শহরকে কীভাবে ফ্লাড থেকে বাঁচানো যায়। দেখো বর্ষাকালে আমাদের আগরতলা সিচুয়েশনটা কীরকম হয়, ওয়ার্ড সিচুয়েশন। সো এগুলাকে যেন আগামী দিনে ফেস না করতে হয়, তার জন্য এই প্রজেক্ট। দ্য প্রজেক্ট ইনক্লুডস দ্য প্রভিশন ফর এডিকুয়েট স্যানিটাইজেশন অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট facilities, development of event area, market area, amusement park, riverfront walkway and parking facilities। কি বলছে? পার্কিং ফেসিলিটিস থাকবে, স্যানিটাইজেশন ফেসিলিটি থাকবে, তারপর ওয়েস্ট, সলিড ওয়েস্ট কীভাবে ম্যানেজমেন্ট করা যায়, এই সব কিছু এই প্রজেক্টের আন্ডারে ইনকালচার, এই সব কিছু এই প্রজেক্টের আন্ডারে কী থাকবে? ইনকালশন হয়ে থাকবে, ঠিক আছে? ডেভেলপিং সিওয়েজ অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সিওয়েজ এবং সলিড ওয়েস্টটাকে আলাদা করে কীভাবে ম্যানেজ করা যায়। দ্য হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট উইল অলসো রিডিফাইন দ্য আইডেন্টিফাই, মানে হাওড়া ফ্রন্ট রিভার প্রজেক্টটা দিয়ে বলা হচ্ছে যে আগরতলার একটা নিউ আইডেন্টিফিকেশন তৈরি হবে, এটা দিয়ে তোমরা কনক্লুড করে দেবে লাস্টের লাইনটা দিয়ে সেটা। তো যদি 2 মার্কের জন্য একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেয়, যদি এতটুকু লিখে দাও দ্যাট মাচ ইজ এনাফ। এরকম ছোটো ছোটো টপিকগুলোকে কিন্তু মানে মিস করবে না, বলা যায় না কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে, মানে যেগুলো এরকম টপিক থাকছে ট্রেন্ডিং টপিক, ওইগুলো থেকে চলে আসতে পারে যে এটার উপর তুমি কি জানো, 2 লাইন লিখে দেখাও, ওকে? সো তুমি এরকমভাবে তোমার আনসারটা প্রিপেয়ার করতে পারো। তো এটা একটা ডেমনস্ট্রেশন, ঠিক আছে? এটা আমার সেলফ ডেমনস্ট্রেশনটা আমি এখানে দিলাম যে আমি কীভাবে প্রিপেয়ার করি, এই ধরনের বিভিন্ন টপিক থেকে কোনো কিছু লেখার ট্রাই আমি কীভাবে করি, ওকে? চলো মুখ্যমন্ত্রী সমীপেশু, শুধুমাত্র এই টার্মটা যদি জানা থাকে দ্যাটস মাচ ইজ এনাফ। কি দেখো ব্যাপারটা, ত্রিপুরা সিএমস ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম টার্নস ইনটু হোপ ফর পাবলিক। ত্রিপুরা যে সিএম রয়েছে উনি পাবলিকের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশনের জন্য একটা সময় দেন, ওই যে ইন্টারাকশন সিচুয়েশনটাকে ওটাকে কী বলা হচ্ছে? মুখ্যমন্ত্রী সমীপেশু, ওকে? এটাকে এই টার্ম দিয়ে ঘোষণা করা হয়েছে, ওকে? চলো
এই টাইমের মধ্যে উনি রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে ডাইরেক্ট ইন্টারেক্ট করেন। ওকে, আচ্ছা, মে 3 থেকে অলরেডি মণিপুরের মধ্যে কিন্তু কিছু প্রবলেম চলছিল, ঠিক আছে। মে 4-এর নিউজে যখন পেপারে উঠলো তখন আমরা জানতে পারলাম, বা মে 3-তেও আমরা কিন্তু যা যা ভাইরাল হচ্ছিল আমরা জানলাম অ্যাকচুয়ালি কী হচ্ছিল ওইখানের মধ্যে। দেখো, মণিপুর আনরেস্ট, ত্রিপুরা সিএম ইনকোয়ার্স অ্যাবাউট স্টেট স্টুডেন্ট। ওইখানে ত্রিপুরা থেকে প্রচুর স্টুডেন্ট মেডিকেলের জন্য যায় এবং অন্যান্য টেকনিক্যাল লাইন হয়তো বা ওইখানে গিয়ে পড়াশোনা করে। তো ওদের অ্যাকচুয়ালি লাইফ থ্রেট হয়ে দাঁড়িয়েছিল ওইখানের মধ্যে। মণিপুরের সিচুয়েশনটা এতটাই হাই টেম্পারেট হয়ে গিয়েছিল। তো ত্রিপুরা সিএম এই ব্যাপারটাকে পার্সোনালি ইনিশিয়েট করেছেন এবং মণিপুরের সঙ্গে কথা বলে কীভাবে খুব তাড়াতাড়ি ত্রিপুরা স্টুডেন্টদের ওইখান থেকে ইভাকিউশন করা যায় তার ব্যবস্থা করেছিলেন। আচ্ছা, যদি একদম শর্টলি একজন সাধারণ মানুষ যদি অ্যাওয়ারনেস বেসড জানতে চায় আসলে ঘটনাটা কি, অনেক কিছু বলা যায়, কিন্তু আমি সামারাইজ করে কয়েক লাইনের মধ্যে লিখে দিলাম অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য টোটাল সিচুয়েশন, ওইখানের মধ্যে অ্যাকচুয়ালি হয়েছিল কি। দেখো, দ্য ভায়োলেন্স ইরাপ্টেড অন 3rd May 2023 ইন ইন্ডিয়াস নর্থ ইস্টার্ন স্টেট অফ মণিপুর দ্যাট কিল্ড লিস্ট 54 পিপল। ইট বিগ্যান ইন চুরাছাপুর, এরকম একটা জায়গা রয়েছে ডিস্ট্রিক্ট, ডিউরিং ট্রাইবাল সলিডারিটি মার্চ called by the All Tribal Student Union Manipur ATSUM to protest the granting of reservation to the majority of Maiti community. তো কি হচ্ছে ওইখানের মধ্যে মাইতি কমিউনিটি যেটা রয়েছে, একটু দাঁড়াও, এটা হচ্ছে মণিপুরের ম্যাপ, ঠিক আছে। ম্যাক্সিমাম জায়গা হচ্ছে হিলি প্লেস, আর মিডলের যে জায়গাটা দেখছো এই যে টিমফল নিয়ে এই যে জায়গাটা ইম্ফল, তারপর তোমার এখানে ক্যাংপকি, তারপর আরও রয়েছে ইম্ফল ওয়েস্ট, তারপর এখানে থোবাল। তো এই যে জায়গাটা এখানের মধ্যে পপুলারিটি মানে খুব বেশি, এই জায়গার মধ্যে পপুলেশন খুব বেশি, আর বাকি যে আলাদা এরিয়াগুলো রয়েছে ওই জায়গাগুলোর মধ্যে তেমন কোনো পপুলেশন নেই, ঠিক আছে। তো এখানের মধ্যে মৈতি কমিউনিটি রয়েছে প্রায় অ্যাপ্রক্স 60%-এর মতো ওই জায়গার মধ্যে, এবং ওদেরকে এসটি রিজার্ভেশন দেওয়ার জন্য ওরা বিভিন্ন সময় থেকে বিভিন্ন রকমের প্রস্তাব ওরা তুলে ধরছিল। এখন বলা হচ্ছিল কি ওদেরকে দেওয়া হবে, কিন্তু ওই জায়গার মধ্যে যে বাকি আরও এসটি কমিউনিটিরা ছিল তারা এর বিরুদ্ধে প্রটেস্ট করতে শুরু করলো এবং অ্যান্ড দেন রায়ট শুরু হয়ে গেল। সো ইট ইজ দ্য হোল সিচুয়েশন। তো এটাকে ট্যাকেল দেওয়ার জন্য সেন্ট্রাল আর্মি ফোর্স সেখানে ডিপ্লয় করা হয়েছে এবং ত্রিপুরা স্টুডেন্টদেরকেও অলমোস্ট 90%, 99% ইভাকিউশন করা হয়েছে এবং হয়তোবা এখন সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোল। ওকে, সো এটা হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা অ্যাওয়ারনেস বেসড। এখান থেকে তো কোনো এমসিকিউ আমি কী বলবো বলো। মাইতি কমিউনিটি সম্পর্কে একটু জেনে রাখতে পারো, মণিপুরের মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে মাইতি কমিউনিটি। ওকে, মাইতি কমিউনিটিটা সম্পর্কে একটু দেখতে পারো। চলো, আচ্ছা, কোয়ালিফাইড রেডিওগ্রাফার্স ইন ত্রিপুরা ডিমান্ডেড রিক্রুটমেন্ট। বলো এখানে আমি কি জানবো, আমি শুধুমাত্র এই কি পয়েন্টটা নেওয়ার জন্য এই টপিকটাকে অ্যাড করেছি, রেডিওগ্রাফার। দেখো টিপিএসসির যে কোনো এক্সামে দেখবে রেডিওলজি, অঙ্কোলজি, ফিজিওলজি, এটা কোন বিষয়ের স্টাডি, বায়োলজির, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় কোয়েশ্চেন আসে। তার জন্য আমি কী করলাম, আজকে একটা তোমাদের বোনাস আমি একটা লিস্ট প্রোভাইড করব। এই সমস্ত ভিডিওটার পিডিএফ কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবে। ওইখানের মধ্যে মানে এই যতগুলো অলজি আছে বায়োলজির, যেগুলো দিয়ে বিভিন্ন সময় কোয়েশ্চেন আসে, আমি একটা বিরাট বড় লিস্ট তোমাদেরকে ওইখানে প্রোভাইড করছি। তো ওইগুলো একটু চেক আউট করো, বিভিন্ন এক্সামে দেখো এগুলো আসে কিন্তু বারবার। অ্যাস্থিওলজি, বিভিন্ন রকমের এরকম অলজি দিয়ে কোয়েশ্চেন আসে যে এটা কোন রকম সায়েন্সের বা কোন রকম এডুকেশনের সাথে জড়িত। ওকে, তো ওইখানে আমি দিচ্ছি তোমাদের, ঠিক আছে, লাস্টে। চলো, বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেটেড, ত্রিপুরা সিএম সেইস ইউনিটি ইজ ডাইভার্সিটি ইন কান্ট্রিজ হেরিটেজ। বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেট করা হয়েছে। গৌতম বুদ্ধ সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন জানবো। আচ্ছা, দুইটা এমসিকিউ একটু দেখি আমরা। আফটার 49 continuous days of meditation, Gautam Buddha achieved enlightenment under a peepal tree at which of the following place? বোধগয়া। একদম ইজি, বিভিন্ন সময় আসে বিভিন্ন ছোটো মোটো এক্সামে, টিপিস তো মনে হয় না দেবে, বাচ্চারা পেরে যাবে এটা। নেক্সট, হোয়াট ডাজ ত্রিরত্ন মিনস বুদ্ধিজম? বুদ্ধিজমের মধ্যে ত্রিরত্ন কথাটা কি বোঝায়? বুদ্ধ, ধম্মা, সাংঘা, ঠিক আছে। ত্রিরত্ন কথাটার মানে কি? নেক্সট দেখো, দ্য জাতকো টেলস আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টস? এটা হচ্ছে বুদ্ধিজম। অ্যাকচুয়ালি জাতকো হচ্ছে কি, বুদ্ধের বিভিন্ন সময়ে বুদ্ধের অবতার নিয়ে কথা বলা হয় এটার মধ্যে। নেক্সট, ডিপার্চার অফ সিদ্ধার্থ ইন সার্চ অফ ট্রুথ ইজ নোন অ্যাজ
নিষ্ক্রমণ, ঠিক আছে, মহাবীর নিষ্ক্রমণ এরকম, ঠিক আছে। চলো এবার গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা কয়েকটা টপিক এখানে আলোচনা করব, ঠিক আছে। চলো, লুম্বিনী ইজ রিগার্ডেড, লুম্বিনী একটা জায়গা রয়েছে যেটা নেপালের কপিলাবস্তু ডিস্ট্রিক্টের কাছে রয়েছে, ওই জায়গার মধ্যে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন। ওকে, নেক্সট, গৌতম বুদ্ধ ইজ দ্য ফাউন্ডার অফ বুদ্ধিজম, ঠিক আছে। ওনার সম্পর্কে কয়েকটা জিনিস আমরা জেনে রাখি, এগুলো বিভিন্ন সময় GS3-তে মেবি এনসিয়েন্ট হিস্ট্রিতে যখন তোমরা মৌর্য ডাইনেস্টি পড়বে ওইখানের মধ্যে বুদ্ধিজমটা কিন্তু পাবে। ইউপিএসসির বিভিন্ন কোয়েশ্চেনের মধ্যে বুদ্ধিজমটা নিয়ে সেটা অনেক কোয়েশ্চেন আসে বুদ্ধিজম জৈনিজম থেকে। তো এখানের মধ্যে আমি যত ইম্পর্টেন্ট টপিক ছিল বুদ্ধাকে নিয়ে সব কিছু আমি এখানে ডিসকাস করছি। ওকে, তো গৌতম বুদ্ধ ইজ দ্য ফাউন্ডার অফ বুদ্ধিজম। বুদ্ধ অ্যাটেইন নির্বাণা আন্ডার এ পিপল ট্রি অফ বোধগয়া, যেটা নিয়ে আমি একটা MCQ অলরেডি দিলাম। বোধগয়া ইজ এ রিলিজিয়াস সাইট ইন বিহার, ঠিক আছে, বোধগয়া এটা বিহারের মধ্যে পড়ে। ওকে, দ্য লিটারাল মিনিং অফ দ্য টার্ম নির্বাণা ইজ কি ব্লোয়িং আউট, ঠিক আছে। অ্যাকর্ডিং টু বুদ্ধ, লিডিং এ ব্যালেন্সড লাইফ উড লিড টু এ পার্সন অ্যাটেইনিং বোথ মোক্ষ অ্যান্ড নির্বাণা। বুদ্ধ কি বলছে, লিড করো একটা ব্যালেন্সড লাইফ, খুব বেশি ডিজায়ার রেখো না, মানে বুদ্ধিজমের মধ্যে সেই কথাটাই কিন্তু বারবার হাইলাইট করা হয়, খুব বেশি ডিজায়ার যদি না থাকে তাহলে তুমি আস্তে আস্তে মোক্ষ পেতে পারো, এনলাইনমেন্ট পেতে পারো। ওকে, হি ইজ নোন টু হ্যাভ অ্যাটেইন নির্বাণা এট দ্য এজ অফ 35. The Buddha himself is said to have realized nirvana when he achieved enlightenment. আচ্ছা, কিছু কিছু পয়েন্ট নিয়ে কনফিউশন হয়। নির্বাণা ব্যাপারটা কি দেখো, স্টেট অফ রিলিফ ফ্রম মিজারি ডিউ টু এনলাইটমেন্ট, মানে এরকম একটা স্টেট তুমি যখন সমস্ত দুঃখ থেকে এর উপরে চলে যাবে, ঠিক আছে, যখন তুমি এনলাইটমেন্ট প্রাপ্ত করবে, রিলেটিং টু দ্য কজ অফ মিজারি, যে দুঃখের কারণে মানে যে যে জিনিসগুলোর জন্য তুমি দুঃখ পাচ্ছ, যদি তুমি তোমার ডিজায়ার ত্যাগ করতে পারো তখন তুমি কি করবে, এই মিজারিগুলো থেকে অনেক উপরে উঠে যেতে পারবে এবং এনলাইটমেন্ট এর প্রাপ্তি হবে। তো এটা হচ্ছে নির্বাণের মিনিংটা। পরিনির্বাণা দেখো কি, দ্য স্টেট অফ রিলিজ আফটার ডেথ, যখন তুমি ডেথ হয়ে যাবে তখন এটা রিলিজ হবে, মানে কি বডি থেকে সোল রিলিজ হবে। ওকে, ফ্রম samsara and the karmic cycle that is binds one of samsara, মানে এই সংসার থেকে কি হবে, তোমার যে সোলটা আউট হবে সেটাকে কি বলছে, রিলিজ, আলটিমেট রিলিজ অফ ইউর সোল ফ্রম ইউর বডি, ইট ইজ পরিনির্বাণা। নির্বাণা দিয়ে কি, এনলাইটমেন্ট, ঠিক আছে, সমস্ত মিজারি থেকে। পরিনির্বাণা কি, রিলিজ অফ দ্য সোল ফ্রম দ্য বডি আফটার ডেথ। অ্যান্ড দেন মহাপরিনির্বাণা, ইট ইজ দ্য অ্যাটেনমেন্ট অফ দ্য স্টেট অফ ইটার্নাল ব্লিস হ্যাভিং বিন রিলিজড ফ্রম মিজারি অ্যান্ড সংসার এবং মিজারি থেকে যখন তুমি সমস্ত কিছু ছেড়ে চলে যাবে, ইট ইজ মহাপরিনির্বাণা, ঠিক আছে, মহাপরিনির্বাণা, ঠিক আছে, মহাপরিনির্বাণা। কয়েকটা মিস্টেক পয়েন্ট দেখো। কুশীনগর ইজ এ প্লেস ইন উত্তরপ্রদেশ হোয়ার লর্ড বুদ্ধ অ্যাটেইনড মহাপরিনির্বাণা। এই দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু কনফিউশন লাগবে না, মহাপরিনির্বাণা আর একটা কি, মহাপরিনির্বাণা, ঠিক আছে, মহাপরিনির্বাণা, আরেকটা ওয়ার্ড হচ্ছে কি মহাপরিনির্বাণা। দুইটা ওয়ার্ডের মধ্যে কিন্তু কোনো রকমের কনফিউশন রাখবে না, এটার মানে একটা, এটার মানে একটা, ঠিক আছে। দেখো, ইট ইজ মার্কড অ্যাজ দ্য ডেথ অফ দ্য বুদ্ধা, বুদ্ধার যখন ডেথ হয়েছিল তখন সেটাকে আমরা কি বলবো, মহাপরিনির্বাণা। আর এখানে কি বলা হয়েছে, যখন তুমি, ইট ইজ দ্য অ্যাটেনমেন্ট অফ দ্য স্টেট অফ দ্য ইটার্নাল ব্লিস হ্যাভিং বিন রিলিজড ফ্রম মিজারি অ্যান্ড সংসার, যখন তুমি সংসার এবং এই সমস্ত রকমের মিজারি থেকে উপরে উঠে যাবে, সমস্ত রকমের ডিজায়ার ত্যাগ করে, এটা হবে কি মহাপরিনির্বাণা। আর ওইটা হচ্ছে মহাপরিনির্বাণা যখন বুদ্ধর ডেথ হয়েছিল। ইট ইজ ইন বোধ গয়া বুদ্ধ অ্যাটেইনস নির্বাণা। আচ্ছা, বোধ গয়ার মধ্যে কি হয়েছিল, বুদ্ধ নির্বাণা লাভ করেছিল। নির্বাণা কিন্তু আবার ভাববে না যে উনি এখানে দেহত্যাগ করেছিল, নির্বাণা মানে কি, উনি এনলাইটমেন্ট পেয়েছিল সমস্ত রকমের মিজারি থেকে, ঠিক আছে। তো নির্বাণা, পরিনির্বাণা, মহাপরিনির্বাণা আর মহাপরিনির্বাণা, চারটা পয়েন্ট সম্পর্কে কিন্তু একটু দেখো, খুবই কনফিউজিং ওয়ার্ড এগুলো, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সিদ্ধার্থ ইজ দ্য আর্লি নেম অফ বুদ্ধ, সিদ্ধার্থের আর্লি নেম কি ছিল, বুদ্ধ। হি ওয়াজ দ্য সন অফ সুধোধনা অ্যান্ড মহামায়া। অ্যান্ড নেক্সট, হি বিলং টু এ স্মল গানা নোন এজ দ্য সাকিয়া গানা, তার গণ কী ছিল, অনেক কোয়েশনে দিতে পারে, ইউপিসি লেভেল, স্টেট লেভেল আসবে না মনে হয় না। হি লেফট দ্য কমফোর্টস অফ হিজ হোম ইন সার্চ অফ নলেজ। হি লার্ন দ্য টেকনিক অফ মেডিটেশন ফ্রম হিজ ফার্স্ট টিচার আলারা কালমা। Next, he preached in the Pali language spoken by common people. উনি পালি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন। নেক্সট, আফটার অ্যাটেনিং এনলাইটমেন্ট হি ওয়েন্ট টু সারনাথ নিয়ার ভারাণসী হোয়ার হি টট ফর দ্য ফার্স্ট টাইম।
এনলাইটমেন্টের পরে উনি কোথায় চলে গেছেন? সারনাথ, নিয়ার বারাণসী, হোয়ার হি টট ফর দ্য ফার্স্ট টাইম। ওইখানে গিয়ে তুমি শিক্ষাদান করতে শুরু করলেন। বুদ্ধ প্রিচড হিজ ফার্স্ট সারমন অ্যাট সারনাথ। উনি ফার্স্ট সারমনটা কোথায় লিখেছিলেন? ওনার সারনাথের মধ্যে। হি ডাইড ইন 483 BC। আর দেখো, কুসাম্বি ইজ দ্য প্লেস হোয়ার লর্ড বুদ্ধা স্টেড অ্যান্ড প্রিচড ইন দ্য 6th and 9th year of his attaining enlightenment। তো যদি বলা হয় ওনার 6th and 9th year উনি কোথায় কাটিয়েছিলেন যখন উনি এনলাইটমেন্টের প্রাপ্তি করেছিলেন? ইটস ইজ কুসাম্বি, ঠিক আছে, কুসাম্বি। তো বুদ্ধা সম্পর্কে অনেক কিছু জানলে। আর ওনারা হচ্ছেন কি 2 batches অফ ত্রিপুরা স্টুডেন্ট সেফলি রিটার্ন হোম ফ্রম মণিপুর। মানে মণিপুর থেকে ওরা সেফলি রিটার্ন করে ফেলেছে যে স্টুডেন্টরা ছিল টেকনিক্যাল এবং যে মেডিকেল লাইনের, দ্যাটস ইট। আচ্ছা, তো ক্লাস অলমোস্ট ওভার। এই টপিকগুলোই ছিল ইম্পর্টেন্ট। সো হাইলাইটেড টপিক কী ছিল? বুদ্ধ পূর্ণিমা এই সপ্তাহের মধ্যে, অ্যান্ড দেন মণিপুরের যে টপিকটা হয়েছিল, মণিপুরের মধ্যে যে প্রবলেমটা হয়েছিল ওইটা, তারপর যে হাওড়া রিভার প্রজেক্টটা ছিল ওইটা ছিল একটা হাইলাইটেড টপিক, ঠিক আছে। এই টপিকগুলোর উপরই কিন্তু এই তোমরা যে কোনো নিউজ পেপার ঘেটে দেখো, এইগুলোর উপরই সমস্ত রকমের নিউজ, ওকে। আর এগুলা থেকে যা যা ইম্পর্ট্যান্ট এক্সাম পার্সপেক্টিভ থেকে ওইগুলো আমি ডিসকাস করে দিয়েছি। অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধার লাইফটা আমরা অনেকগুলো, এই যে পরিনির্বাণা, মহাপরে যে নির্বাণা, এই ওয়ার্ডগুলো আমরা সবসময় শুনি কিন্তু কনফিউজ হই। তার জন্য এই আর্টিকেলটা আমি তৈরি করলাম। তোমরা এটা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নাও এবং ওইখান থেকে একটু রিড আউট করো। আই হোপ ইট উইল বি হেল্পফুল। তাহলে সম্পূর্ণ উইকের সামারিটা তোমরা এখানে পেয়ে গেলে। আচ্ছা, ওই যে রেডিওগ্রাফির একটা স্লাইড ছিল, ওইখানে কিন্তু আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে একটা বোনাস, দেখো এখানে একটা বিরাট বড় লিস্ট প্রোভাইড করা হয়েছে। স্ক্রিনশট নিতে হবে না, তোমরা ডাউনলোড করে নাও এখান থেকে পিডিএফটা সম্পূর্ণ। তো এখানের মধ্যে সমস্ত যা যা আসে, দেখো আমি একটা বলি, হেমাটোলজি, দ্য স্টাডি অফ ব্লাড। যদি হঠাৎ করে তোমাকে এক্সামে বলে দেবে হেমাটোলজি ইজ রিলেটেড উইথ দ্য স্টাডি অফ হার্ট, উইথ দ্য স্টাডি অফ ব্লাড, উইথ দ্য স্টাডি অফ ক্যান্সার রিলেটেড, তো তুমি যদি না জানো যে হেমাটোলজিটা অ্যাকচুয়ালি কিসের স্টাডি, তুমি কী করে আনসার করবে বলো? টিপিএসসির এক্সাম তুলে দেখে নাও, প্রিলিমসের এক্সামে তো আসবেই আসবে এরকম কোয়েশ্চেন, ওকে। তো এরকম করে তোমরা এগুলো রিড আউট করো। আচ্ছা, এবার আমার যে টপিকে ছিল রেডিওলজি বা রেডিওগ্রাফি, ওইটা কীরকম স্টাডি? দেখো, দ্য স্টাডি অফ রেইজ ইউজুয়ালি আয়োনাইজিং রেডিয়েশন। তো তোমাকে যদি বলে দ্য স্টাডি অফ রেইজ অ্যান্ড ইউজুয়ালি আয়োনাইজিং রেডিয়েশন, এটা কী রকমের মানে বায়োলজিক্যাল স্টাডি, তারপর তোমাকে অপশানে দিয়ে দেবে রেডিওলজি, রিফ্লেক্সোলজি, রেয়োলজি অ্যান্ড রিওমেটোলজি। তুমি যদি পারফেক্টলি না জানো তুমি কী করে সেটা আনসার করবে? এখন আমি বলছি না তুমি এই সবগুলো মুখস্থ করে ফেলো, এগুলো কোনো একটা জায়গায় চার টাঙিয়ে রাখো অ্যান্ড দেন ওইগুলোকে রোজ দিন একটু একটু রিড আউট করো, অটোমেটিক মনে হয়ে যাবে। আর এখানের মধ্যে যতগুলো আমি দিয়েছি প্রায় মেবি 500-600 অ্যাপ্রক্স হবে। ওইগুলো যদি কেউ একসাথে বসে শিখতে চায়, ইট ইজ ইম্পসিবল, ঠিক আছে। রোজ রিড আউট করতে থাকো, অটোমেটিকলি এগুলো মনে হয়ে যাবে, ওকে। সো এটাই একটা কুইক ব্যাক রিওয়ার্ড করি আমরা, দেখি ক্লাসের মধ্যে আজকে আমরা কী কী পড়লাম। পেছন থেকে যদি আমরা দেখি, এখান থেকে আমরা সিদ্ধার্থের লাইফস্টাইল সম্পর্কে জানলাম, ওনার কী কী করলেন, উনি এনলাইটমেন্ট সম্পর্কে অনেক কিছু জানলাম, গৌতম বুদ্ধা সম্পর্কে, উনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, ওনার বাবার নাম কী ছিল, ওনার মার নাম কী ছিল, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে আমরা কয়েকটা এমসিকিউ দেখলাম, তারপর রেডিওলজি ওইটা নিয়ে দেখলাম, মণিপুরের সিচুয়েশনটা বললাম, এখানে মণিপুরের ম্যাপটা দিয়ে বললাম কি এই সমস্ত জায়গা আমরা কি দেখি, হিলি এরিয়া, যার মধ্যে ম্যাক্সিমাম যে পপুলেশন এটা কিন্তু মাঝখানের এই জায়গাটার মধ্যে পড়ে, ওকে। আচ্ছা, তারপর এখানে যে সামারাইজিং করলাম যে মেইন ইস্যুটা মণিপুরের, তারপর ডক্টর মানিক সে ওইটাই, অ্যান্ড দেন এখানের মধ্যে মুখ্যমন্ত্রী সময় বসে উনি যে ডাইরেক্ট ইন্টারেক্ট করেন, ঠিক আছে, যে লোকাল সিটিজেনরা রয়েছে ত্রিপুরার। আর তাছাড়া এখানের মধ্যে রয়েছে স্মার্ট সিটি মিশনটা অ্যাকচুয়ালি কী, অ্যান্ড দেন এখানের মধ্যে আমরা জানলাম কি বর্ডার হাটগুলো আবার ত্রিপুরাতে রিওপেন হচ্ছে, এবং এখানে আমরা দেখলাম কি ফার্স্ট বর্ডার হাট কোনটা ছিল। আচ্ছা, অ্যান্ড দেন ইন্টারন্যাশনাল লেবার ডে। তো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের এই উইকের মধ্যে এতটাই ইম্পর্টেন্ট। থ্যাঙ্কস অ্যালট ফর বিং উইথ মি। আর একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এটাই তো আমরা চাই, বারবার এটাই বলি। থ্যাঙ্কস অ্যালট, গুড বাই।